নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। 1 কাপ ময়দা আর 2টো আলু দিয়ে খুব সুস্বাদু ব্রেকফাস্ট রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। সবসময় একঘেয়েমি পরোটা রুটি না খেয়ে এভাবে একবার একটু বানিয়ে দেখবেন। 1 কাপ ময়দা আর আলু সবার ঘরেই থাকে, এরকম সহজ একটা রেসিপি। বাচ্চারা কিন্তু একদম চেটেপুটে খেয়ে নেবে। খুব সহজভাবে তৈরি করে দেখাবো রেসিপিটা। ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল। একটা বাটিতে নিয়ে নিয়েছি 1 কাপ ময়দা। আপনারা ময়দার পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে ব্যবহার করতে পারবেন। দিয়ে দিচ্ছি লবণ আর 2 চামচ সাদা তেল দিয়ে ভালো করে ময়দাটাকে ময়ান করে নেব। এবার অল্প অল্প জল দিয়ে ভালো করে একটা ময়দার একটা ডো তৈরি করব। তো এরকম একটা সফট ডো তৈরি করে নিতে হবে। আমরা যেভাবে রুটি করার জন্য আটা মাখি সেইভাবে করে নিলেই কিন্তু চলবে। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। অন্যদিকে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। আমি এবার পুরটা রেডি করব। পরিমাণ মতো সরষে তেল দিয়ে দিলাম। পুরনে দিয়ে দিচ্ছি জিরে অল্প পরিমাণে, আর এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কা গ্রেট করে নিয়েছি। ঝালের পরিমাণটা আপনারা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারবেন। আমি এখানে 4-5টা কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, আর এক টুকরো আদা আর 4-5 কোয়া রসুন গ্রেট করে নিয়েছি, দিয়ে দিলাম। এখানে আমি 3টা সিদ্ধ করা আলু খোসা ছাড়িয়ে নিয়ে ভালো করে হাত দিয়ে একটু মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম। এবার খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আলুটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে। এবার এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো, ভাজা জিরা ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার পুরটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে ভালো করে রান্না করে নিতে হবে, যাতে করে পুরটা একদম সুন্দর ভাজা ভাজা হয়ে যায়। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। আলুর পুরটা আমি 5 মিনিটের মতো ভেজে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ, এভাবে একটু স্কোয়ার করে কেটে নিয়েছি, আর এখানে কিছু বাদাম ভেজে আগে গুঁড়ো করে নিয়েছি, দিয়ে দিলাম। এতে করে কিন্তু ব্রেকফাস্ট রেসিপিটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে, ভীষণই মজার একটা রেসিপি কিন্তু আপনারা বাচ্চাদেরকে করে দিতে পারবেন এরকম। তো 1-2 মিনিট একটু ভেজে নিয়ে এবার পুরটাকে রেডি করে নিয়েছি। এবার পুরটা নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব, একটা প্লেটে নিয়ে নিচ্ছি। আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এবার আমি এই পুরটাকে ভালো করে একটু ছড়িয়ে দেব, এতে করে কিন্তু তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। এবার পুরটাকে একটা সাইডে রেখে দিয়ে আমি একটা বাটিতে নিয়ে নেব ছোট কাপের 1 কাপ ময়দা, আর একটা গোলা তৈরি করে নেব। এর মধ্যে পরিমাণ মতো লবণ আর একটু ঝালের জন্য একটু শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। এবার অল্প জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। এখানে আরেকটু জল লাগবে, আরেকটু জল দিয়ে আমি একটা পাতলা ব্যাটার তৈরি করে নিচ্ছি। আর ব্যাটারের ঘনত্বটা এরকম রাখতে হবে। এবার যে ডোটা তৈরি করেছিলাম 2টো ভাগে ভাগ করে নেব। এবার আমরা একটা রুটি তৈরি করব। আমি কিচেন স্ল্যাবেই রুটিটা তৈরি করছি। রুটিটা একটু বড় করে তৈরি করে নিতে হবে। তো এখানে অল্প পরিমাণে একটু ময়দা ছিটিয়ে দিয়ে এরকমভাবে একটু আমরা যেভাবে রুটি বানাই সেমভাবে কিন্তু একটা বড় আকারের রুটি তৈরি করতে হবে। এরকমভাবে কিন্তু একটা বড় রুটি আমি বানিয়ে নিয়েছি। এবার রুটিটা একটা থালায় উঠিয়ে নিচ্ছি, এতে করে একটু সুবিধা হবে। এবার আমরা পুরটা দিয়ে দেব, আর এখানে পুরটা একদম ঠান্ডা হয়ে গেছে। এবার অল্প অল্প করে পুর নিয়ে সবটা রুটির মধ্যেই লাগিয়ে নেব পুরটা। এইভাবে একবার বাড়িতে বাচ্চাদেরকে বানিয়ে দেবেন,
সিঙ্গারা, কচুরি, পকোড়া যারা খেতে মন চায় তাদের কিন্তু ভীষণই ভালো লাগবে এই ব্রেকফাস্ট রেসিপিটা। সকালে কিংবা বিকালে আপনারা এইভাবে করে খেতে পারবেন। এবার রুটিটাকে একটু আস্তে আস্তে করে একটা রোল করে নেব। এবার রুটিটার সাইডে দিয়ে কিন্তু একটু জল লাগিয়ে ভালো করে সিল করে নেব, এতে করে কিন্তু খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না। তো এভাবে একটু জল লাগিয়ে নেবেন, এভাবে চেপে চেপে দিয়ে এভাবে একটা রোল আমরা করে নিয়েছি। এবার ছুরি দিয়ে ছোট ছোট করে লেচি কেটে নেব। তো এই কাজটা কিন্তু একদম আস্তে আস্তে করবেন, যাতে করে পুরটা একদমই বেরিয়ে না যায়। তো আস্তে আস্তে করে এভাবে ছোট ছোট লেচি কেটে নেবেন। এবার ছোট ছোট লেচি কেটে এভাবে একটু হাতের তালুতে নিয়ে নেবেন। এভাবে দু হাতের মাঝখানে রেখে একটু হাত দিয়ে চাপা দিলেই ছোট ছোট কচুরির আকারে দেখবেন হয়ে যাবে। একদম হয়ে গেছে। এভাবে করে সমস্ত পুরিগুলি কিন্তু আমি রেডি করে নেব। আমি আরেকটা করে দেখিয়ে দিচ্ছি। খুবই সহজ বন্ধুরা, আপনারা অবশ্যই দেখে করতে পারবেন। আর এই রেসিপিটা অবশ্যই বাড়িতে আপনারা বাচ্চাদেরকে করে দিতে পারবেন। এবার যে পাতলা গোলাটা তৈরি করেছিলাম এই গোলাটার মধ্যে একটা একটা করে লেচি এইভাবে দিয়ে এভাবে একটু তুলে নিয়ে একদম ঝেড়ে একদম ফেলে দেবেন এক্সট্রা যে ব্যাটারটা লেগে থাকবে। তারপর কিন্তু তেলে ভেজে নেবেন। আর কড়াইতে আমি অল্প পরিমাণে একটু তেল দিয়েছি, এত বেশি তেলের কোনো দরকার হয় না এই রেসিপিটাতে। একদম সাদা তেল দিয়ে ভেজে নেবেন, এতে করে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। এভাবে করে একটা একটা করে ব্যাটারে ডুবিয়ে ডুবিয়ে এভাবে দিয়ে দেব। এবারে একটা পিঠ যখন হয়ে যাবে তখন আরেকটা পিঠ উল্টে উল্টে এভাবে লালচে কালার করে ভেজে নেব। সকালে কিংবা বিকেলে আপনাদের যখনই মন চাইবে এরকম রেসিপিটা কিন্তু ঝটপট আপনারা বাড়িতে করে নিতে পারবেন। যাদের সিঙ্গারা, কচুরি এইসব রেসিপি খেতে ভালো লাগে তাদের কাছে তো ভীষণই ভালো লাগবে। 1 কাপ ময়দা আর আলু তো সবার ঘরেই থাকে। তো এইরকমভাবে কিন্তু রেসিপিটা ঝটপট আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে নিন এবং ঝটপট করে কিন্তু খেয়ে নেবেন। তো এভাবে লালচে কালার করে ভেজে নিয়েছি, এবার তুলে পরিবেশন করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা সুন্দর লাগছে। তো ব্রেকফাস্ট রেসিপিটা অবশ্যই যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, এরকম রেসিপি আপনারা সবার প্রথমে কিন্তু পেয়ে যাবেন। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।